শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল ৬টা বাজে। আমি আর আমার বরমশাই দুজনে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজ রবিবার। আজ আমার বাড়িতে আমার ভাসুর, মেজ ভাসুর, জা, দাদু, মেয়ে, জামাই বাড়িতে আসবে, নাতি নাতনি। আজ ব্লগটি জমজমাট হতে চলেছে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আরও ওই যে এখান থেকে গিয়ে চা করব। চাটা খেয়ে টেয়ে দিয়ে বরমশাই বাজার করতে যাবে, আর আমি আদা রসুন ছাড়াবো, একটু রান্নার জোগাড় যন্ত্র করব। চলুন, এখন হাঁটা হয়ে গেছে, বাড়ি যাই। মর্নিং ওয়ার্ক সেরে এসে চা করলাম। চা খেয়ে টেয়ে দিয়ে এই যে বসে গেছি আদা রসুন পেঁয়াজ ছাড়াতে। আবার যা রান্না করব সব কিছু নিয়েই বসেছি, একবারে কাটাকুটি করে উঠবো। আর বরমশাই বাজার গেছে মাংস আনতে, ওকে একটু চিংড়ি মাছ আনতে বলেছি। পটল চিংড়ি পোস্ত করব, আর মাংস নিয়ে আসবে। আমার ভাসুরের মেয়ে আমার হাতের মাংস ঝোল খেতে ভীষণ ভালোবাসে। মশাই বাজার থেকে মাংসটা এনে রেখে দিয়ে আবার বাজারে গেছে। এই বসন্তপুর বাজার থেকে মাংসটা নিয়ে এসেছে, আর এখন রেখে দিয়ে মাতপুর বাজার গেছে। মাতপুর বাজারে চিংড়ি আর পটল নিয়ে আসবে। ও বাজারে চিংড়ি পটল কিছু পায়নি বসন্তপুর বাজারে। ভাসুরের মেয়েরা সব চলে এসেছে। আমি এই যে একটু পকোড়ি ভাজছি। সবাই এখন মুড়ি খাবো পকোড়ি দিয়ে, তারপর রান্নার দিকে যাব। আর মাংসের আলুটাও সিদ্ধ করে নিয়েছি, আর পটল চিংড়ি হবে সেই জন্য পটল চিংড়ি আলু হয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। এখন তো ছোটোবেলা, যা তাড়াতাড়ি হওয়ার জন্য এইসব করছি আর কি, যতটা এগিয়ে রাখা যায়। কেন মুড়ি খেতে বসলে ওখানে আধ ঘন্টা যাবে। এখন 9টা বেজে গেছে। আর আপনারা ব্লগটির সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এখানে খেসারি গলায় ভিজিয়ে রেখেছি, সকালবেলা ভিজিয়েছি গরম জল করে। সবাই মিলে মুড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নার দিকে। আমি খেসারি গলাইটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওই বড়া ভাজছি। আর এদিকে পটল আর আলুটাও ভেজে নিয়েছি তেলে। আর 2 রকমের মাছও ভেজে নিয়েছি। ও বাজার থেকে মাছ আর পটল নিয়ে চলে এসেছিলো। এসে ওই যে আমি মাছ বেছে যে ভেজে নিয়েছি, আর ওই যে বড়া ভাজছি, টক রান্না করব। দিদিমণি আর ও তো খাবে না মাংস, তাই ওদের জন্য একটু টক করব। আর শাক ভাজা হবে, পটল চিংড়ি পোস্ত। আলু ভাতে তো আছে, ওটা আমাদের তরকারির মধ্যে ধরি না, ওটা আমাদের রোজ থাকে। টকটা হচ্ছে আমি সাঁতলিয়ে নিয়েছি, এবার বড়াগুলো দেব। আর একটু ঝোলটা কমে যাক। টকটা আমি নামিয়ে নিয়েছি, এবারে পটল চিংড়িটা হচ্ছে। পটল চিংড়িটা হয়ে গেলেই আমি এবার মাংস রান্না করব। আমি আজ কোনো রান্নাই দেখাতে পাচ্ছি না, একটু একটু করে করছি, তাড়াহুড়ো করে রান্না করছি, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মাংসটা রান্না করব, মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মাংসটা দেব। হ্যাঁ, এবারে মাছটা দিব। কথাটা কি হলো? এবারে মাছটা দিব। কাকে মাছ দিব? মাংসের পিছনে মাছ। মুরগি তো অলরেডি মাছ হয়ে গেছে, সে মরেও গেছে। আজ একটু মাংসটা বেশি আছে, 1 কেজি 750 ডাইল। আজকে আমি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেইনি। এরা আমার হাতে সে পাতলা ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে, আমার ভাসুর মেয়েরা। আজকে একটু পাতলা ঝোল করবো, সেই জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেইনি।
কষানো হলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো লাগে। আমি 5-7 মিনিট আগে ভালোভাবে নেড়ে নেব, নেড়ে নেড়ে জল উঠলে তারপর আমি ঢাকা দেব। এখন এই অবস্থায় ঢাকা দিলে কড়ার নিচে লেগে যেতে পারে মশলা। মাংসটা এবার জল উঠতে শুরু করে দিয়েছে আর কড়ার নিচে লাগছেও না খুন্তি। এইবার আমি ঢাকা দেব। দিদিমণি গ্যাসের উপরে ভাজছে, শাক ভাজছে। একজন পাড়ার বউ আজকে লাউ দিয়ে গেছে, আর লাউ ডাঁটা, সেই লাউ ডাঁটার পাতাগুলো এত সুন্দর নরম নরম, দিদিমণি দেখে বলছে ভাজবো। আমি হ্যাঁ তুমি করো। দিদিমণি সেইগুলো ভাজছে। একটা মোটা কাঠ লাগিয়েছি, আস্তে আস্তে জ্বলছে, আর মাংসটা খুব সুন্দর হচ্ছে। আর এখন কাঠের জ্বালানিতে মাংস রান্না করলে মাংসটা খুব সুন্দর হয়। আজকের মাংসটা বেশ ভালো দিয়েছে। আমি একদিন আগে ছেলের কাছে গিয়েছিলাম মাংস নিয়ে, সেদিনও রোডাইল রান্না করেছিলাম, কিন্তু সেদিনের মাংসটার থেকে আজকের মাংসটা বেশি ভালো। এবার আমি গরম জল দেব। আর এই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আমি জ্বালানি বের করে দিয়েছি উনান থেকে। গরম মশলাটা দিয়েছি, 2 মিনিট ঢাকা থাক, তারপর আমি নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুজন দুটা ফোন নিয়েছে, হয়নি। এই যে মা আর মাসি দুজন খাওয়াতে বসেছে দুজনকে। এটা একটা বড় কাজ। বাচ্চাদের খাইয়ে দিয়ে এবার নিজেরা খেতে বসে গেছি। মেজদার বড় জামাই, সে তার গাড়ি সার্ভিসিং আছে, ড্রাইভার আর তার জামাই চলে গেছে গাড়ি সার্ভিসিং করতে। কখন আসবে জানি না, দেরি তো হবেই।
মেজদাকে মেজদি খাবার দিয়ে চলে এসেছে, মেজদাও খেয়ে নিয়েছেন। এবার আমি, আমার ভাসুরের 2 মেয়ে, ঘন্টু, মেজদি সবাই বসে গেছি খেতে। খেতে খেতে অনেক গল্প গুজব হচ্ছে। আমি বলতেছি তো আসি, আর ঘরে দুটো সবজি, তার ঘরে দুটো সবজি দেবে। আমার ঘরে পেঁপে আছে, পেঁপে নিয়ে যাও। পেটে ডিমের লোভ বের করতে বলে বসে। তুই যখন ঘর যাবি তখন খাবে। ও খাবে কি করবে, ও তো খাবে। আমার না পেট ভরে এসে ভাত তো খেতে পারিনি। একটু শুয়ে পড়। মাংসটা খাবো তুমি। সেটা আমরা চালও করি। এখন তুই ও দাম না করে গেলি। টক খাবি নি? খাবো, থাকতে পারবি নি। এই তরকারিটা তোর বাবার ফোনে কি ছবি পাঠাবো? আরে বাবার ফোনে নেট নাই তো। তো খুঁজছিল। পটল বস্তুটা আমার ভালো লাগছে। শুধু মাংসের উপরে শুধু মাংস হলে না আর কিছু আমি বলছি এবারে না মাংস হচ্ছে। এবারে না, আমি মেজদার কথা ভেবে করছিলাম। এবারে না আলু ভাজা, মাংস আর চাটনি, আর কিছু নয়। তো তোরা খাবার দেখলাম তো। আমাদের মাংস নাইটি পরে যাচ্ছে, এইটা একবার দারুণ। আরে নিজেদের পার্সোনাল গাড়ি হয়ে যাবে, ওইটুকু এখানে উঠবে, 10-20 মিনিট পরে নেমে যাবে। হ্যাঁ, কেউ বলবে ঘরে যে নামবে আসার সময় না মেয়েটা কথা সে ঘরে আছে। আরে এইটুকু আসছিলে কি রতি বলি মিলে দমে মাছ ধরে তো এইখানটাতেই। ওই ডোবাটা তো ভালোই মাছ। বুঝবি ও তো ইয়াস লাগে তারপরে পাইনি। রইলো ঘর পড়ে যেই গেলার মতো চোখের দেখা। কোথায় যাবেন সুন্দরী? বাংলাদেশ না, কোথায় যাবো তুমি? বাংলাদেশ বাংলাদেশ যাবো। ও তোর বেটা কি আগে উঠে গেছে? সৌমেন আর গাড়ির ড্রাইভার গাড়ি সার্ভিসিং করে নিয়ে 3টার সময় এসেছে। আমি খেতে দিলাম, খাওয়া দাওয়া করেই তাড়া দিচ্ছে, কেন ড্রাইভারের অন্য একটু ভাড়া ধরা আছে, সে যাবে। এই জন্য যে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর 5 মিনিটও বিশ্রাম নেয়নি, এরা বেরিয়ে পড়েছে। এরা তো নাইটি পরা অবস্থাতে বলে চলে যাব, গাড়ি উঠে যাব, ওইটুকু বালিচক যাবে, বেশি দূর তো নয়। তাই বলছে আর কিছু ড্রেস চেঞ্জ করব না। আসার সময় কি সুন্দর সেজে আসলো, যাওয়ার সময় নাইটি পরে যাচ্ছে। এই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছে। হ্যাঁ, জাকাটি পায়ে বসে গেছে। টাটা সুন্দরী আর ভাই, টাটা। হ্যাঁ গো, দুজনের সাথে 4 জন বসেছে। হ্যাঁ এই আর আসতে চায়নি, আমি নাই আইনে ভালো হতো কি করবো।